Hey guys, welcome to School of Mindlight, Creating with Mindlight. This is the first online educational and skill developmental platform for the persons with visual disabilities in Bangladesh. So বন্ধুরা, অনেক দিন পর আপনাদেরকে নতুন আরেকটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মোখলেসুর রহমান। আশা করছি পবিত্র রমজান মাসে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মূলত আমরা যেটা দেখার চেষ্টা করব যে হোয়াটসঅ্যাপে কিভাবে আমরা যে ছবিগুলো পাঠাই সেগুলোকে ডকুমেন্ট ফরম্যাটে পাঠাই। এখন প্রশ্ন হলো, কেন ডকুমেন্ট ফরম্যাটে ছবি পাঠানো হয়? উত্তরটা হলো যে ডকুমেন্ট ফরম্যাটে আপনি যখন ছবি পাঠাবেন তখন ছবির কোয়ালিটিটা ঠিক থাকবে, ছবিটা কোনোভাবে রেজুলেশন নষ্ট হবে না, পিক্সেল কমে যাবে না, যাতে করে ছবিটা ফেটে যায় বা ছবিটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়, এরকম কিছু হবে না। অর্থাৎ আপনি যেভাবে ছবিটা আপনার ক্যামেরায় তুলেছেন বা এডিট করে রেডি করেছেন ঠিক একইভাবেই ছবিটা আপনার যাকে আপনি সেন্ড করছেন তার কাছে চলে যাবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। Hey guys, welcome once again School of Mindlight after intro. তো ইন্ট্রোর পর সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট ফরম্যাটে ছবি পাঠাতে হয়। তো প্রথমেই শুরুতেই বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবেন, এবং যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা প্রথমেই এখন চলে যাব হোয়াটসঅ্যাপে। Folder. Message, Skype, Washington, WhatsApp. আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। এবার আমি আমার নিজের আরেকটা আইডিতে মূলত ছবিটা পাঠাতে চাই। তো এটা করার জন্য আমাদের প্রথমে যে আইডিতে আমরা ছবি পাঠাতে চাই বা গ্রুপে পাঠাতে চাই সেটা ওপেন করে নিতে হবে। আমি সোয়াইপ করে চলে যাচ্ছি। Search, more up, commute, select status, calls, Brad Mocklisser, 1048, IMG 20230409155581. আচ্ছা, এই ইয়াটাতে আমি যে কন্টাক্ট নাম্বারটা বললো এটাতেই মূলত আমি ছবিটা পাঠাতে চাই। তো এখন আমাদেরকে সোয়াইপ করে এখান থেকে অ্যাটাচ বাটনটা খুঁজে নিতে হবে। এই যে অ্যাটাচ বাটনটা আমরা পেয়ে গেছি। জাস্ট অ্যাটাচ বাটনটাতে ডাবল ক্লিক করার পর একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখানে অনেকগুলো অপশন আছে, চলুন দেখি কি কি অপশন আছে। ক্যামেরা, গ্যালারি, ডকুমেন্ট, ক্যামেরা, গ্যালারি, অডিও, লোকেশন, কন্টাক্ট, পোল। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাইল বা ইনফরমেশন শেয়ার করার জন্য বিভিন্ন রকম অপশন রয়েছে, কিন্তু আমাদেরকে এখানে দরকার হবে প্রথম অপশনটা, অর্থাৎ ডকুমেন্ট। তো আমরা জাস্ট ডকুমেন্টে ডাবল ক্লিক করছি। আচ্ছা, ডকুমেন্টে ডাবল ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজারে যে ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে সেই ফাইল উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু এখানে কোনো ছবি দেখাচ্ছে না। তো আমাদের যেহেতু ছবি দেখাচ্ছে না, আমাদেরকে ছবি খুঁজে বের করতে হবে। তো চলুন, এই যে ব্রাউজ আদার ডক্স বা 3 ডট মেনু, এইটাতে আমরা ডাবল ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ক্যামেরায় তোলা ছবিগুলো মূলত ওপেন হয়ে গেছে। এখানে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ছবি খুঁজে পাওয়ার সুবিধার্থে আপনারা যে ছবিটা পাঠাতে চান আগে থেকে সেই ছবিটাকে রিনেম করে নেবেন, কেননা না হলে হবে কি যে আপনারা ছবিটা ঠিকঠাক খুঁজে পাবেন না। তো আমি এখানে থেকে র্যান্ডমলি যে কোনো একটা দুটো ছবিকে আমি সিলেক্ট করে পাঠিয়ে দেব। তো চলুন সামনে আগাই। আচ্ছা, আমি এই প্রথম ছবিটাকেই সিলেক্ট করে নিচ্ছি। IMG 20230409155810.jpg। আচ্ছা, এই যে আমি যখন ফাইলটা সিলেক্ট করে নিলাম, এবার এখানে আমাকে ডকুমেন্ট যে ফাইল শেয়ার করার সময় যে ইমেজ বা ফরম্যাটটা দেখায় সেই ফরম্যাটটা এখানে দেখাচ্ছে। তো আমি জাস্ট সোয়াইপ করে করে যে সেন্ড বাটনে ট্যাপ করব, দেন ফাইলটা ডকুমেন্ট আকারে চলে যাবে। দেখুন ফাইলটার সাইজও কিন্তু এখানে বেড়ে গেছে 17 MB, কেননা এটা যেহেতু আপনি ডকুমেন্ট করে পাঠাচ্ছেন এবং এর কোয়ালিটি নষ্ট হচ্ছে না, এটার যে অরিজিনাল সাইজ ছিল সেটাই মূলত এখানে এসছে। তো এই সেন্ড বাটনে ট্যাপ করার সাথে সাথে এই যে দেখুন এখানে ছবিটা কিন্তু চলে গেছে। এই যে IMG 20230409155810.jpg 17 MB bullet JPG।
এভাবেই মূলত আপনারা ছবিটা কে হোয়াটসঅ্যাপে যে কাউকে ডকুমেন্ট ফরম্যাটে পাঠিয়ে দিতে পারবেন এবং এতে করে ছবির কোয়ালিটিও নষ্ট হবে না। তো চলুন এটাকে ওপেন করে দেখি কিভাবে ওপেন হয়। Forward. I am open. Arizona Insta Reader. Photo. Adobe. File Map. Adobe Photo. Photo. Microsoft. আচ্ছা, এটাকে ওপেন করার জন্য ডকুমেন্ট প্লাস ফটো প্লাস পিডিএফ ভিউয়ার সব ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা ডকুমেন্ট ফরম্যাটে আছে। বাট আমি ফটো দিয়ে আপনাদেরকে ওপেন করে দেখাই। এই যে দেখুন, ফটোতে ডাবল ক্লিক করলাম, এখন কিন্তু ছবিটা হুবহু যেভাবে আমরা পাঠিয়েছিলাম সেভাবেই ওপেন হয়েছে এবং যে কোয়ালিটিতে ছিল সেই অবস্থাতেই আছে। Back window navigation bar. এই ছিল মূলত বন্ধুরা আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। কেননা আমাদের এমন অনেক সময় হয় যে অরিজিনাল ছবিটাই পাঠানোর দরকার হয় কোনোভাবে কোয়ালিটি নষ্ট না করে। যখন প্রিন্ট করা বা কোনো পেপারে অ্যাটাচ করার প্রয়োজন হয়, কাউকে আপনি ইমেইলে বা কাউকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, তখন দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের ছবিগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় ডিরেক্ট ছবি আকারে পাঠালে, ইমেজ ফাইল আকারে পাঠালে। কিন্তু এইভাবে ডকুমেন্ট করে পাঠালে আপনার ছবির কোয়ালিটি কোনোভাবেই নষ্ট হবে না এবং সেটাকে প্রিন্ট করতে পারবেন খুব সহজেই, খুব সুন্দরভাবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো কারণে ভালো না লাগে, ডিসলাইক বাটনটি আপনার জন্যই রয়েছে। এছাড়া আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এছাড়াও আপনারা যারা অ্যাক্সেসিবল বিভিন্ন ধরনের প্রোডাক্ট খুঁজছেন, যেমন টকিং ঘড়ি, হোয়াইট ক্যান, টেইলার ফ্রেম সহ আরও অন্যান্য ধরনের প্রোডাক্ট, তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ টিম মেম্বার যারা রয়েছে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।